তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শতাব্দী দাস অ্যান্ড ব্লগ অ্যান্ড রিলস। তো তোমাদের সাথে আজকে আমার সর্বপ্রথম আমার সঙ্গে তোমাদের পরিচয় হবে। তো আমি শতাব্দী দাস, আমার বাড়ি মেদিনীপুর, আর এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। চলো তোমরা কিন্তু আমার সাথে ফার্স্ট অবধি, অর্থাৎ ফার্স্ট থেকে লাস্ট অবধি থাকবে। তো চলো তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব আজকে। তো রেসিপিটা জানতে হলে অবশ্যই কিন্তু তোমাদের আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো, বাবা এসে গেছে বাজার থেকে, চাউমিনটাও নিয়ে চলে এসছে। এবার শুধু সবজিগুলো একটু কেটে নেব, মা আমাকে সবজি কাটাতে হেল্প করবে। তো চলো। তো দেখো ফ্রেন্ডস, আমার বাবা নিয়ে এসছে বাজার থেকে ফুলকপি, একটা বড় সাইজের ফুলকপি নিয়ে চলে এসছে, আর নিয়ে এসছে ধনেপাতা নিয়ে এসছে, তারপরে দেখো সিম নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, তারপরে দেখো টমেটো নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে শসা, গাজর আর বিন। তো দেখো, আর আর নিয়ে এসছে বিট নিয়ে এসছে, মনে হয় মা বললো বিট নিয়ে এসছে। তো দেখো বিট নিয়ে এসছে। তো চলো এবার সরাসরি রান্নার কাছে যাওয়া হোক। তো মা আলু কাটতে বসে গেছে, তো আমি ওপাশে গিয়ে চাউমিনটা গরম জল করে একটু ভেপে নেব। তো চলো। তো এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন আর একটু সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে ডিম আছে। তো চাউমিনটা এবার আমি জল দিয়ে একটু ভেপে নেব। তো আমার বোন একটু আমাকে হেল্প করছে রান্নাতে। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, এবার জলটা আলতো গরম হলে চাউমিনটা দিয়ে দেবো। তো এবার চাউমিনটা গরম জলে দিয়ে দেব। তো দেখো চাউমিনটা গরম জলে দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে রেখে নামিয়ে নেব এটার ওপরে ঝাড়া ইচ্ছে। চাউমিনটা এরকম হয়ে যাবে, এবার আমরা নামিয়ে নেব। তো এবার আমরা চাউমিনটাকে ঢেলে নিয়েছি। তো এবার হালকা এটাতে একটু তেল তেল দেব, যাতে এটা জড়িয়ে না যায়। তো দেখো এরকম শক্ত থাকতেই কিন্তু তোমাদের নামিয়ে নিতে হবে চাউমিনটা। তো দেখো চাউমিনটাকে কিন্তু এভাবে ঝুড়িতে মিলিয়ে দেবে, যাতে বাতাস পেয়ে এটা জড়িয়ে না যায়। দেখেছো তো এরকম। তো এরপর আমি আলুটা ভেজে নেব। তো দেখো আলুটা কিন্তু একদম কাটা হয়ে গেছে। এবার আলুটাকে একেবারে ধুয়ে নেব। তোমরা কিন্তু এইরকম সাইজের আলু কাটবে। আলুটা কেটে নিয়েছি, এবার আলুটাকে ধুয়ে নেব। তো আলুটা কিন্তু এই যে জল নিয়ে নিয়েছি বালতিতে করে। তো আলুটা এবার ধুয়ে নিচ্ছি, মা ধুয়ে নিচ্ছে আলুটা। এরকমভাবে আলতো করে তেল নিয়ে ওতে মাখিয়ে দেবে। তো এবার কড়াই গরম হয়ে গেছে। তো এবার দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে, আলু ভাজবো, আলুটা ভেজে নেব। কড়াইয়ে তেলটা ভালো করে লাগিয়ে দিচ্ছে, যাতে লেগে না যায়। আসলে আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, তাই খড়ের জ্বালনিতে উনুনেই রান্না হচ্ছে। দেখতেই পাচ্ছ উনুনেই রান্না হচ্ছে, গ্যাস নেওয়া হয়নি। তো দেখো এবার আলুটা ভেজে নেওয়া হচ্ছে। দিয়ে পেঁয়াজটা কেটে নিয়ে আসলাম, আর একটু ধনেপাতা নিয়ে আসলাম। আলুতে এবার নুন দেওয়া হচ্ছে, নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, তো আলু ভাজাটা হয়ে গেছে, এবার আলু ভাজাটা নামিয়ে নেব। তো আলু ভাজাটা নামিয়ে নেব। কড়াইয়ে এবার সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে, এবার ডিমটা ভেজে নেব। তো 3টে ডিম দেব, দেখতে পাচ্ছ 3টে ডিম দিয়ে দেবো। তো ডিমটাকে এক সাইডে করে পেঁয়াজ ভেজে নেব, একটু সুস্বাদু করার জন্য, গন্ধ আনার জন্য ধনেপাতা দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ নুন, হলুদ,
তো দেখো আমার ভাই টিউশন থেকে চলে এসেছে, ও এবার খাবে, ওর খিদে পেয়ে গেছে। কাকুর মেয়ে উকি মেরে তো একেবারে ডিম পেঁয়াজ আর ধনেপাতা একেবারেই ভেজে দিয়েছে। এবার চাউমিনটা ভেজে নেব। আর ডিম ভাজাটা তুলে নিচ্ছে। চাউমিনটা কড়াইতে প্রথমে একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে আলু ডিম দেবো। তো একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব। তো এবার পরিমাণ মতন আলু দিয়ে দিচ্ছি। আসলে চাউমিনটাই বেশি সবজি দিলে ভালো লাগে না, একটু আলু একটু ডিম দিয়ে করলেই দেখবে চাউমিনের স্বাদটা খুব সুন্দর লাগে। তো এবার ডিম আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা ওটা মিশ্রণটা চাউমিনে দিয়ে দেব, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো বাবা তো খেতে বসে গেছে, কারণ বাবা চাউমিন খায় না, বাবা ভাত খেতে পছন্দ করে, চাউমিন পছন্দ করে না, তাই ভাত খেতে বসে গেছে বাবা। তো আমরা সবাই চাউমিন খাবো। দাঁড়া, তো দেখতে পাচ্ছি আমার ছোটো বোন চলে এসেছে, ওর মাধ্যমিক চলছে, ও খেতে এসেছে, ওপরের ঘরে পড়তে বসেছিল। চাউমিনটা একেবারে নেবে নিয়েছে মা। তো দেখো খুব সুন্দর হয়েছে চাউমিনটা, কিন্তু তোমরা কিন্তু বাড়িতে এরকম ধরনের চাউমিন করে দেখবে, খুব সুন্দর টেস্ট করে। তো দেখো চাউমিনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। তো এবার আমরা খাবো সবাই। তো সবাই মিলে চাউমিনটা খেয়ে নিচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে, সত্যি কথা বলছি, তোমরা কিন্তু একবার টেস্ট করে অবশ্যই দেখবে, বাড়িতে বানিয়ে দেখবে অবশ্যই। খুব সুন্দর টেস্ট হয়েছে, আমি খেয়ে দেখলাম, খুবই ভালো, তোমরাও ট্রাই করো। কথা বলছি, এটা আমার ফার্স্ট ব্লগ, তোমরা কিন্তু সেরকম খারাপভাবে কিছু নিও না। তো জীবনে শুরু করলাম, প্রথম ফার্স্ট ব্লগ দিলাম, তোমরা কিন্তু মানে আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবে, ছোট বাড়ির মেয়ে ভেবে, বাড়ির বোন ভেবে। তোমাদের যে বিষয়ে আমি বলবো ভেবেছিলাম, তোমরা ইনস্টাগ্রামে আমার আইডিতে শতাব্দী দাস 1272010 এই লিঙ্কে গিয়ে, আমার আইডিতে গিয়ে আমাকে কমেন্ট করবে, তোমাদের যার যার আমার সাপোর্ট লাগবে, আমি তোমাদের সবাইকে সাপোর্ট করব। আমার ইনস্টাগ্রামে আমি তোমাদের প্রমোট করিয়ে দেবো। তো তোমরা যারা যারা আমার ইনস্টাগ্রামে, আর একটা কথা বলবো যে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর দেখো বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধুটা হয়। তো তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করে যাব তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিও ভালো লাগে। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। শুভরাত্রি, বাই।